হোসেন বাবলা। আজকে সবার প্রধান অতিথি যিনি সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, যিনি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে যোগ্য চেয়ারম্যান হিসাবে আমরা তাকে যোগ্য মনে করি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব যিনি 17 বছর পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে যিনি সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সংগঠন বুঝিয়েছে জাতীয় পার্টির জন্য, যিনি দিন রাত পরিশ্রম করেছেন, তিনি আমাদের সবার প্রিয় মহাসচিব জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার। সিনিয়র কো চেয়ারম্যান ঢাকা 6 থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, নির্বাহী সভাপতি সাবেক মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু সাহেব সহ এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, মহিলা পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছে যে আমাদের একটা অফিসের দরকার, এবং অফিসটা দরকার সব পার্টি অফিস দক্ষিণের দিকে হয়। যদি দক্ষিণের দিকে আমরা একটা অফিস নিতে পারি, বা আমাদের কাকরাইল অফিসে আমরা যদি নিতে পারি, তাহলে আমাদের দলটা আরো সুসংগঠিত হবে। এই যে আজকে আমরা মত বিনিময় সভা আসলাম, আবার 7 দিন বা 10 দিন পরে আবার যদি এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা, আমাদের আইন শৃঙ্খলা কিভাবে আমরা শক্তিশালী করব, আইন শৃঙ্খলা কিভাবে স্থিতিশীলতা আসবে, এগুলো নিয়ে কোনো আলোচনা। এবং নির্বাচন করতে হলে যে লেভেল প্লেইং করতে হবে, সেটা কিভাবে করবো, কেমনভাবে করবো, সেটার কোনো কথা। আজকে আপনি নির্বাচনের কথা বলছেন, আজ পর্যন্ত তো কেউ এই নিশ্চয়তা দিতে পারবে না যে একজন লোক তার ভোট দিতে পারবে, সেই নিশ্চয়তা এখনো কি সরকার করতে পেরেছে? আমরা কি আগের মতো নির্বাচন করতে চাই? আমার প্রশ্ন সরকারের কাছে, আমার এই প্রশ্ন, যেহেন একটা নির্বাচনকে আমরা করে দিয়ে চলে যেতে চাই, তাহলে লাভটা কি? আপনি আমাদের এই জিনিসগুলো আমাদেরকে দেখতে, আজকে আপনি চিন্তা করেন, এখানে আমরা অনেকে আছে, আমাদের অনেকের নামে মিথ্যা মামলা, সেই মামলাগুলো কিভাবে শেষ হবে, কিভাবে সেগুলো আপনার ঠিক করা হবে, সেগুলো নিয়ে কোনো কথা না। আপনি নির্বাচন দেবেন, নির্বাচনে যারা এলাকায় যাবে তাদের নামে মিথ্যা মামলা যদি থাকে, তাহলে কি নির্বাচন সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে করা যাবে? আপনি আইন করেছেন, ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট আপনি বলতে যে কি একটা তদন্ত করে যাদের কোনো সম্পৃক্ততা নাই তাদেরকে সেই কেসগুলো থেকে বাদ দেওয়া হবে, কিন্তু তার কোনো পদক্ষেপ আপনারা দিয়েছেন? আপনারা সুতরাং আমার কথা হচ্ছে যে আমরা নির্বাচন চাই, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে। মানুষের মাঝে সেই অনুভূতি থাকতে হবে যে এবার একটা নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, যার ভোট সে দিতে পারবে এবং তার জীবনের নিশ্চয়তা, এটাও সরকারকে এই নিশ্চয়তাও দিতে হবে, কিন্তু আমরা সেটা পাচ্ছি। আজকে এই সিলেটে কিছুদিন একটা ঘটনা ঘটল, সাদা পাথর চোখের সামনে, এতগুলো সাদা পাথর তো হঠাৎ করে একদিনে এক মুহূর্তে চলে যায়নি, এটা তো একটা সময় নিয়ে গেছে। সেখানে কি কোনো ইয়ে ছিল না, প্রশাসন ছিল না, তারা কি দেখে না? তারা তখন বন্ধ করলো। বন্ধ কখন করলো? যখন আমাদের সংবাদপত্রের এবং এই সংবাদ মাধ্যমে এগুলো আসলো, প্রকাশ পেল,
তারপরে সকলের চেতনা উদয় হলো এবং আবার আশ্চর্য যে সাদা পাথর চলে গেল সেই সাদা পাথর আবার চলে আসে। আজকে পত্রিকায় দেখলাম সেখানে আমাদের দুরুস্থান। এইভাবে কি একটা দেশ চলতে পারে? সাদা পাথরের কথা আমি এই জন্য বললাম, এটা চোখে দেখা যায়, এটা কোনো নিচের কোনো কিছু না যে আমি বন্দুক দিয়ে কাপড় গুলি করে চলে এসেছি সেরকম কিছু। এটা দিনের দুপুরে এবং দিনের পর দিন এই পাথরগুলো নিয়ে যাচ্ছে এবং এর সাথে জড়িতকে আমরা পত্রপত্রিকায় দেখলাম, গোয়েন্দা রিপোর্ট হচ্ছে আমরা রাজনৈতিক দল এর সাথে জড়িত। উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং মহানগর দক্ষিণের উপস্থিত সকল নেতা কর্মী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এটি গুরুত্বপূর্ণ সময়